পারল না। বাংলাদেশের যুবারা পারল না ভারতকে হারিয়ে সাফের শিরোপা নিয়ে ঘরে ফিরতে। তীরে গিয়ে তরি ডুবলো আমাদের। কিন্তু বাংলাদেশ পাবে আগামী দিনের নতুন কিছু খেলোয়াড়, মুর্শেদ, ফয়সাল, স্যামুয়েলদের মতো খেলোয়াড়। তবে কিছু প্রশ্ন উঠছে আজকের ম্যাচের পর। রেফারির ভুল সিদ্ধান্ত, কোচের প্লেয়ার সিলেকশন, এসব কিছু নিয়ে আলোচনা উঠছে। দুই বিদেশির কাউকেই কেন খেলানো হলো না সেটা নিয়েও চলছে আলোচনা সমালোচনা। সব কিছু নিয়েই কথা বলবো। আগে আসুন একটু দেখে নিই কেমন হলো আজকের খেলা। সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। এদিন 64% জয়ের সম্ভাবনা নিয়ে ম্যাচ শুরু করে বাংলাদেশ। অন্যদিকে ভারতের ছিল মাত্র 23%। কিন্তু ম্যাচ শুরুর মাত্র 2 মিনিটেই গোল খেয়ে বসে বাংলার জুনিয়র টাইগাররা। বাংলাদেশের গোলকিপারের সামান্য ভুলে, মিডফিল্ডার শামী সিঙ্গাময়ের ভুলে 1-0 গোলের লিড নিয়ে ভারত পিছিয়ে পড়ে খেই হারিয়ে ফেলে লাল সবুজের জার্সিধারীরা। যেখানে দেশের মানুষ মুখিয়ে ছিল কাদির ফারহাদের ম্যাজিক দেখার জন্য, সেখানে শুরুর একাদশেই জায়গা হয়নি তাদের। কিছুটা হতাশ হয়েছেন বাংলাদেশের সমর্থকেরা। পিছিয়ে পড়ে আক্রমণের ধার বাড়াতে থাকে বাংলাদেশ। একের পর এক অ্যাটাকের পাশাপাশি খেলোয়াড়দের মধ্যে মিসটাচ, পজিশন ধরে রাখার অভাব দেখা গেলেও ম্যাচের 41তম মিনিটে বাজে রেফারিং এর শিকার হয় বাংলাদেশ। কর্নার থেকে মুর্শেদের ক্রস যায় ডি বক্সে। সেখান থেকে আশিকুরের হেড বল গিয়ে লাগে রাইট সাইড টপ বারে লেগে বল ফিরে আসলেও সেখান থেকে ফিরতি হেডে গোল করে বাংলাদেশ। কিন্তু চরম আশ্চর্যের জন্ম দিয়ে অদ্ভুতভাবে ফাউলের বাঁশি বাজিয়ে দেন ম্যাচ রেফারি। এছাড়া জোন 18 থেকে কিছু সুন্দর ক্রসিং আসলেও লেফট সাইডে 7 নম্বর জার্সিধারী সুমন ঠিকমতো কাজে লাগাতে পারেননি। অথচ এই পজিশনে আরো অপশন ছিল বাংলাদেশের। প্রবাসী বংশোদ্ভূত কাদির ফারহাদের স্কিল সেট, ইউরোপীয় ধাঁচের ফুটবলকে কাজে লাগাতে পারত বাংলাদেশ, কিন্তু দেখা যায়নি পুরো ম্যাচে। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ভারতের উপর চাপ সৃষ্টি করতে শুরু করে জুনিয়র টাইগাররা। প্রথমার্ধে কিছুটা অগুচালো ফুটবল খেললেও সেকেন্ড হাফে ম্যাচ দখলে নেয় জুনিয়র টাইগার বাহিনী, যার ফলে 59তম মিনিটে জয় আহমেদের গোলে সমতায় আসে বাংলাদেশ। তবে এদিন যেন ভারতের 12 নম্বর প্লেয়ার হিসেবেই মাঠে নেমেছিল রেফারি। একের পর এক ভারতমুখী সিদ্ধান্তে বিতর্ক সৃষ্টি করতে থাকেন তিনি। এক গোলের সমতায় নির্ধারিত সময় শেষে ম্যাচ গড়ায় পেনাল্টি শুটিংয়ে। সেখানে শুরুটা ভালো করলেও বাংলাদেশ 2টি শট ঠেকিয়ে দেয় ভারতের কিপার, যার ফলে ফাইনাল থেকে হার নিয়েই বিদায় হয় বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। তরুণ এই দলটা ভালো খেলছে, এমনকি তারা আমাদের 3 জন অরিজিন খেলোয়াড়ের চেয়েও ভালো হতে পারে, কারণ তারা অনেক দিন ধরে একসাথে খেলছে। তারা আমাদের অনূর্ধ্ব-17 দলেও একসঙ্গে খেলেছে। কিন্তু তাই বলে আমাদের অরিজিন খেলোয়াড়েরা কি বদলি হিসেবেও সুযোগ পাওয়ার দাবিদার ছিলেন না? প্রতিটি ম্যাচে আমাদের উইঙ্গাররা ক্লান্ত হয়ে পড়লেও আমরা ফারজাদ বা আব্দুল কাদিরকে দেখতে পাইনি। এই ধরনের সিদ্ধান্ত অরিজিন খেলোয়াড়দের জন্য কেমন বার্তা দিচ্ছে? এরকম চলতে থাকলে কি প্রবাসী খেলোয়াড়েরা দেশের জন্য খেলতে আগ্রহ দেখাবেন? কি মনে হয় আপনাদের? কেন খেলানো হলো না তাদের?